আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাইঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো এই ছোট বাচ্চাদের পেটিকোট কিভাবে আমি তৈরি করেছি এবং সেলাই করেছি এবং এর কাটিং সেলাই দুটো আমি দেখাবো। তো প্রথমে আমি কাপড়টা 4 ভাঁজ করে নিয়েছি আর এটা তৈরি করতে আমি 1 গজ 10 গিরা পর্যন্ত কাপড় নিয়েছি আর এটা 4 ভাঁজ করে নিয়েছি 12 ইঞ্চি পরিমাণ, তো আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা আমি 4 বছর বেবির জন্য করছি। তো এখানে আমার লংটা নেব 23 ইঞ্চি পরিমাণ, আমার মোট ঝুল কিন্তু হবে 24 ইঞ্চি, তো এখানে আমি 23 ইঞ্চি নিচ্ছি। আর এই নিচেই থেকে আমি 3.5 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি, উপর থেকে আমি 3.5 ইঞ্চি নিব। তো আমার মাজাটাও হবে 24 এবং ঝুলও হবে 24। তো এরপর দাগ অনুযায়ী আড়াআড়িভাবে আমি এভাবে মার্ক করে নিব। তো এরপর আমি কাটিং করে নিব। তো এই একই প্রসেস ফলো করে আপনারা যে কোনো বয়সের বেবির জন্য তৈরি করতে পারেন। তো এটা আমি 4 বছর বেবির জন্য করছি। আর এই 4টা আমি একভাবে রেখে আমি এক কোণা থেকে ভাবে কেটে নিব। এবার বাকিটুকু দিয়ে আমি ফিতা এবং পট্টিটা কেটে নিব, মানে উপরে মাজার পট্টি। তো এখানে আমি ফিতার জন্য 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নিয়ে আমি কেটে নিচ্ছি। তো এটা আমার ফিতা হবে, সেই জন্য আমি এটা আলাদা করে সাইড করে নিচ্ছি। এরপর আমি মাজার পটিটা কাটবো। তো এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, 2.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ নিব। তো এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি আর এখানে আমি 2 ভাঁজ করে দেখেন এখানে আমি 13 ইঞ্চি পরিমাণ কেটে নিব। তা আমি 13 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি। এরপর দেখেন সেলাইতে চলে যাব। তো সেলাইতে দেখেন এটা আমার 2 পার্ট হয়েছে আর এই টুকরোটা আমার 4 পার্ট হয়েছে। তো আপনাদের গুনে দেখাচ্ছি যে 4টা হয়েছে। তো আমি 2টা সাইডে রেখে আমি 2টা বের করে 2 পাশে আমি 2টা এভাবে বসিয়ে সেলাই দেবো। তো আপনারা খেয়াল করে দেখুন, এখানে যেখানে আমার বাঁকা পাশ সেই পাশ কিন্তু আমার এখানে জোড়া দিতে হবে আর সোজা পাশটা আমার ওইভাবে রাখতে হবে। তো বাঁকা পাশ দিয়ে আমি এভাবে সেলাই করে নেবো। আর এখানে দেখেন এই ফিতাটা ঠিক এভাবে 4 ভাঁজ করে সেলাই দিতে হবে। তো অফলাইনে দেখেন আমি করে নিয়ে এসেছি, সেমভাবে আরেকটাও আমি একইভাবে করে নিয়ে এসেছি। এরপর একটার উপর একটা দিয়ে এভাবে সমান করে ভাঁজ করে এভাবে 2 পাশে আবার সেলাই দিতে হবে। তো আপনারা এখানে খেয়াল করে দেখুন, এক সাইডে কিন্তু সম্পূর্ণ ভাঁজ হবে না। এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ বাদ রেখে দেখেন মার্ক করে নিচ্ছি, আমার এই নিচে থেকে সেলাই হবে আর উপরের টুকু ফাঁকা হবে। তো উপরটুকু এইভাবে ভাঁজ করে আমার সেলাই হবে। এভাবে ভাঁজ করে আমি দেখেন এইভাবে ভাঁজ করে আমি চারপাশ দিয়ে সেলাই করে দিব। তো অফলাইনে দেখেন আমি এটা করে নিয়ে এসেছি, দেখেন এইভাবে চারপাশে ভাঁজ হবে, ঠিক এইভাবে ওই ফাড়াটা হবে। আর বাদ বাকিটুকু আমি করে নিয়ে এসেছি। এরপর মাজার কাপড়টা লাগাবো। তো মাজা দেখেন আমি 2 সাইডে কিন্তু ভাঁজ করে সেলাই দিয়ে নিয়ে এসেছি অফলাইনে আগের থেকেই। এবার কীভাবে মাজারটা জোড়া দেবো সেটা খেয়াল করে দেখুন। আমার নিচের সাইডটা কিন্তু আমি সদর মানে সিধা পাশ নিব। এরপর এদের 2 পাশে ভাঁজ করে এটা মাঝখানে দিয়ে আমার এখানে মোট 2টা সেলাই হবে। তো 2টা সেলাই দিয়ে নিয়ে এসেছি, দেখেন ঠিক এইভাবে সেলাইটা হবে। এরপর নিচে আমি ভাঁজ করে ঠিক এইভাবে সেলাই দেবো। যে দেখেন নিচে 2টা সেলাই হবে, কিন্তু উপরে একটা নিচে একটা সেলাই হবে। তো দেখেন ফাইনালি আমি কমপ্লিট করে নিয়ে এসেছি। তো পেটিকোটটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, এই মাপে কিন্তু আপনারা 1, 2, 3 বছর জন্য বানাতে পারেন, শুধু ঝুলটা একটু কম বেশি হবে, এই আর কিছুই না। ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।